আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আমি এনান্তার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই ব্লগটি হচ্ছে আমরা কিভাবে মালদ্বীপে এবং শ্রীলঙ্কায় গিয়েছিলাম সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ব্যাগ প্যাক করতেছি। এটা হ্যান্ড ব্যাগেজ, আমার কাপড় চোপড় যা যা নিয়ে যাব এই ব্যাগের মধ্যে আমি প্যাক করতেছি। আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনে মিলেই যাব। তো আমরা আমাদের দুজনেই হ্যান্ড ব্যাগেজ নিয়েছি, আমরা কোনো লাগেজ নিয়ে যাইনি, যেহেতু আমরা ট্রিপে যাব সেই জন্য আমাদেরকে লাগেজ নিয়ে না গেলেই ভালো, ব্যাকপ্যাক থাকলেই ভালো হয়, সেজন্য আমরা ব্যাগেজগুলো নিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি কাপড় চোপড়গুলো রেডি করে দেন ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তারপর আমরা রেডি হয়ে চলে যাব সিলেট এয়ারপোর্টে। এই তো চলে আসলাম আমরা সিলেট এয়ারপোর্টে। এসে আমাদের টিকিট কাটা ছিল 9টা, 9:30টার দিক দিয়ে ফ্লাইট হবে আমাদের ঢাকার উদ্দেশ্যে। তো আমরা 1 ঘন্টা আগেই চলে আসি সিলেট এয়ারপোর্টে। দেন আমাদের প্লেনটাও চলে আসে, আমরা নভোএয়ারে দিয়ে যাব ঢাকায়, সেই জন্য আমি এবং আমার হাজব্যান্ড প্লেনে উঠে যাচ্ছি। আমরা একে একে দুজনেই যাব। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আশা করি সবাই আমাদেরকে দোয়া করবেন আমাদের জন্য। আর আমি প্রত্যেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে যাচ্ছি এবং কোথায় কোথায় ঘুরে বেড়াবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তা আমরা নভোএয়ারের মাধ্যমে যাব ঢাকায়, সেই জন্য নভোএয়ারে আমরা উঠে গেলাম। আর প্লেনটাও ছেড়ে দিবে এখন। এই তো প্লেনটা ছেড়ে দিয়েছে। তো মধ্য আকাশের ভিউটা একটু নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আকাশ থেকে আমাদের এই ঢাকার কাছাকাছি অবশ্য চলে এসেছি আমরা। আর এই ভিউটা দেখে ভালো লাগছে সেজন্য নিয়ে নিলাম। আর ভিডিওটা আমি একটু শর্ট করে ফেলেছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য। এই তো আমরা ঢাকা এয়ারপোর্টে এসে ল্যান্ড করলাম। এবার আমরা আমাদের এয়ারপোর্টে ঢাকা থেকে ফ্লাইট হবে রাত 2টার দিকে, আর এখন ঘড়িতে বাজে 10:30। আমরা ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করলাম সিলেট থেকে। আর আপনাদের সাথে আরেকটি জিনিস আমি শেয়ার করছি। এখানে আমাদের দেখতেই পাচ্ছেন নভোএয়ারে আমাদের কিছু নাস্তা দিয়েছে ওরা। এই নাস্তার মধ্যে ছিল এই বক্সে একটা টিস্যু ছিল এবং 1 পিস কেক, একটা স্যান্ডউইচ, একটা চকলেট আর একটা ছোটো পানির বোতলও ছিল সাথে। এগুলো ওদের নাস্তা ছিল। তো এগুলো আমরা খাইনি প্লেনের মধ্যে, কারণ আমরা বাসা থেকে ভাত খেয়ে বের হয়ে এসেছি, সেজন্য ক্ষুধা ছিল না, আর ওইগুলো সাথে নিয়েই চলে গেলাম। এই তো চলে আসছি ঢাকা এয়ারপোর্টে। এসে আমরা আমাদের বোর্ডিং পাসটা নিয়ে নেই। এবার আমাদের অপেক্ষার পালা। আমরা 4 ঘন্টার মতো এইখানে ওয়েট করি। দেন আমাদের ফ্লাইট ছিল রাত 2টার দিকে, সেজন্য তো আমাদের অনেকক্ষণ এইখানে ওয়েট করতে হয়েছে। এইখানে আমরা নাস্তাটা সেরে নিয়েছিলাম, যে নাস্তাটা আমরা প্লেন থেকে নিয়ে এসেছি ওইটাই আমরা এখানে সেরে নিয়েছি। তারপর আমাদের ফ্লাইট এখন হয়ে যাবে। রাত এখন 1:45 বাজে। আমরা ইমিগ্রেশন শেষ করেছি অনেক আগেই, তারপরও ওয়েট করছিলাম। এখন আমরা প্লেনে উঠে যাব। আর ফিটস এয়ারলাইন্স দিয়ে এখন আমরা চলে যাব মালদ্বীপে। আর মালদ্বীপে যেতে হলে ওইখানে আরেকটা ট্রানজিট আসছে, ওইখানে আমরা কলম্বো এয়ারপোর্টে চলে যাব। তো ওইখানে গিয়ে আমাদের আরও 2 ঘন্টা ট্রানজিট আছে, ওইখানে 2 ঘন্টা ওয়েট করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমি বাইরের ভিউটা দেখিয়ে নিচ্ছি। আমরা এই প্লেন দিয়ে যাব, আমাদেরকে বাস দিয়ে এই প্লেনের কাছে নিয়ে আসা হয়েছে। তো এবার প্লেনে উঠে যাব। প্রত্যেকটি ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন এবং আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন বিমানের ভিতরে যে এয়ার ক্রুরা আছেন, ওনারা সবাইকে দেখিয়ে দিচ্ছেন কিভাবে বেল্ট পরতে হবে, দেন ইমার্জেন্সি যখন ল্যান্ড করলে কিভাবে বের হতে হবে, এগুলি ওনারা দেখিয়ে দিচ্ছেন এবং প্রত্যেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি আমি। আমরা যাব প্রথমে শ্রীলঙ্কায়, ওইখানে ট্রানজিট হবে কলম্বো এয়ারপোর্টে। ওইখানে 2 ঘন্টা ট্রানজিট হওয়ার পর দেন আমাদেরকে মালদ্বীপে নিয়ে যাবে। তো আমরা যখন ফিটস এয়ারলাইন্স দিয়ে যাচ্ছি, ওইটা দিয়েই আমরা আবার কলম্বো থেকে আবার মালদ্বীপে যাব। আমাদের ওইখানে 3 দিন থাকবো মালদ্বীপে এবং 3 দিন থাকবো আমরা শ্রীলঙ্কায়। এই প্ল্যান করেই আসি।
আর এই তো আমাদের প্লেনটা ছেড়ে দিয়েছে, বাহিরের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। খুবই ভালো লাগছিল লাইটিংগুলো। আর এই বিমানের জানালা দিয়ে আমি এই দৃশ্যটি দেখছিলাম, ভাবলাম একটু ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে আমাদের প্লেনটা উপরের দিকে উঠে যাবে, আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আপনাদের সাথে আমি শেয়ার করছি, খুব ভালো লাগছিল। শরীরটা একটু খারাপ ছিল, দেন তারপরও ওষুধ খেয়েছি আর কিছু ওষুধ সাথেও নিয়েছি। আর আপনাদের সাথে আমি সব ভিডিও শেয়ার করব। মালদ্বীপ যে এত সুন্দর একটা জায়গা, আসলে আপনারা না আসলে কখনো বুঝতেই পারবেন না। খুবই ভালো লাগার একটা জায়গা। আমি আমার হাজব্যান্ডকে স্পেশালি থ্যাঙ্কস জানাই। আমি আসলে আসতে চেয়েছিলাম না, উনিই আমাকে সাথে করে নিয়ে আসছেন। আর এত সুন্দর একটা জায়গায় আমাকে ভ্রমণ করতে নিয়ে এসেছেন উনি। ওনাকে আমি কীভাবে ধন্যবাদ দেবো আমি বুঝেই পাচ্ছি না। আমি এত আনন্দিত হয়েছি এই ট্রিপের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমাদের ফ্লাইট চালু হয়ে গেছে। আর এই যে উপরের দিকে প্লেনটা উঠে যাচ্ছে আস্তে আস্তে, অনেক উপরে উঠে যাবে, আপনারা দেখতেই পারবেন। এই যে সবগুলো জিনিস অনেক ছোট ছোট মনে হচ্ছে, লাইটিংগুলো খুবই ভালো লাগছিল ঢাকা শহরের। আর এই ভিউটা হচ্ছে ঢাকা শহরের ভিউ, আমি ফ্লাইট থেকে নিচ্ছিলাম এই ভিউটা জানালা দিয়ে, খুবই ভালো লাগছিল। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর মালদ্বীপের কথা কী বলবো আপনাদের সাথে, এত সুন্দর সুন্দর জায়গা। মালদ্বীপ পুরো শহরটাই তো একটা দ্বীপ, চতুর্দিকে সাগর আর মাঝখানে দ্বীপ। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রত্যেকটি ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আমি কোথায় কোথায় ঘুরে বেরিয়েছি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমাদের ফ্লাইট যখন কলম্বো এয়ারপোর্টে চলে আসলো, তখন ভাবলাম এয়ারপোর্টের ভিতরের অংশটুকু আমি একটু ক্যামেরাবন্দি করে নিই। এই তো এটা হচ্ছে কলম্বো এয়ারপোর্টের ভিতরের অংশটুকু। আমার হাজব্যান্ড সামনের দিকে এগুচ্ছেন, আমিও পিছু পিছু একটু ভিডিও করে নিচ্ছি, এগুচ্ছি। আর ভাবলাম এই সবগুলো আশেপাশে দুই সাইডে যে সবগুলো আছে ওইগুলো একটু ভিডিও করে নিই আপনাদের সাথে, যাতে শেয়ার করতে পারি। এই তো দেখতে পাচ্ছেন আপনারা, এই সবগুলো এখানে আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে, দেন আমরা মালদ্বীপস মালয় এয়ারপোর্টে চলে যাব। তো এই তো আমাদের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল, প্রত্যেকটি জিনিস আমি ঘুরে ঘুরে দেখছিলাম, প্রত্যেকটা শপের ভিতরে ঢুকে ঢুকে এগুলো দেখছিলাম, ভালোই লাগছিল। ভাবলাম একটু ভিডিও করি, আর টাইমটাও একটু পাস হবে, সেজন্য এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। দেখতে দেখতে যখন আমাদের টাইমটাও অনেক কাছে চলে এসেছে, দেন আমরা ইমিগ্রেশনে চলে যাব। আর ইমিগ্রেশন শেষ করে আবার ফ্লাইটে উঠে যাব। তারপর আপনাদের সাথে আমি শেয়ার করব আমার নেক্সট ব্লগে। আমি মালয় এয়ারপোর্টের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের মতো আপনাদের সাথে এতটুকুই শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। প্রত্যেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা কিভাবে এয়ারপোর্ট থেকে আমরা হোটেলে আসলাম সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব, এবং কোন কোন স্পটগুলোতে আমরা গিয়েছিলাম সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব আমি নেক্সট ব্লগে। আশা করি আমার প্রত্যেকটি ব্লগ আপনারা দেখবেন। আর আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অনেক ইনফরমেশনও আপনাদের প্রত্যেকটি ব্লগে আমি একটু একটু করে শেয়ার করব। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন আমার ব্লগটি দেখে। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখন সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রত্যেকটি ব্লগে আপনাদের শেয়ার করব। আমি আসলে বিভিন্ন দেশ ঘুরে বেড়াতে পছন্দ করি, তো যে যে দেশগুলোতে আমি ঘুরে বেড়াবো অবশ্যই আপনাদের জন্য প্রত্যেকটি দেশের আমি একটু একটু করে ব্লগ তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন সবাইকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।